সামনেই তো ক্রিসমাসের কারণে কিন্তু আমরা সকলেই আগে পরে কিন্তু আমরা কেক কিনে খেয়েই থাকি, কিন্তু আগের মতন অত স্বাদও লাগে না, সাথে কিছু ড্রাই ফ্রুটও বেশি পাওয়া যায় না। তাই চলো আমরা বাড়িতেই দেখিয়ে দিই কত সহজে রিচ একদম ড্রাই ফ্রুট দিয়ে বানানো যায় এই ক্রিসমাস স্পেশাল কেক। এতে কোনো রকম তোমাদের ওভেন লাগবে না, কোনো ডিম লাগবে না, কোনো রকম অ্যালকোহল লাগবে না, খুব সহজে খুব তাড়াতাড়ি ঝটপট এই কেক তৈরি করা যাবে। এই কেক বানানো যে কত সহজ, যারা নতুন রান্না করছে তারাও অতি সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। খুব সহজভাবে যাতে হয় সেটাই আমি করার চেষ্টা করেছি। চলো বেশি কথা না বলে এবার দেখিয়ে দেওয়া যাক এই কেক তৈরির জন্য আমাদের কী কী লাগছে। এখানে যেহেতু আমি রিচ ফ্রুট প্লাম কেক করেছি, তাই রিচ মানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি। তোমরা তোমাদের মতন ড্রাই ফ্রুটস পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো, আর পরিমাণটাও তোমরা কম বেশি করে নিতেই পারো। তুমি দেখতেই পাচ্ছ মোরব্বার সাইজটা বেশ বড়, আমি দুটো নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি রাফলি চপড করে নেব। সেখানে কাজু, কিশমিশ আর আমি চেরি নিয়েছি। তোমরা চাইলে কালো কিশমিশও নিয়ে নিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি নিয়ে নিই। এখানে আমি মোরব্বাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এরপর আমি কাজু কেটে নেব। আমি আগেও বললাম আবার এখনও বলছি যে এই কেক বানানো খুবই সহজ, না করলে বুঝতেই পারবে না যে এটা বানানো এত সহজ, আর ঘরে বানানো জিনিস যে এত সুস্বাদু হয়। তাই তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি ক্রিসমাসে এবার এই কেক বানিয়ে নিয়ে বাড়ির সকলকে চমকে দিতেই পারো। এক এক করে আমার সব ড্রাই ফ্রুট কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমার লাস্ট চেরি ছিল, সেটাও আমি কেটে নিয়েছি ভালো করে। এরপর আমি 2 চামচ টুটি ফ্রুটি নিয়ে নিচ্ছি। টুটি ফ্রুটিটা আমার কালারিং ছিল, তোমরা চাইলে যে কোনো রঙের ইউজ করতেও পারো, আবার টুটি ফ্রুটি অ্যাভয়েড করতেই পারো, বাট কেকে একটু টুটি ফ্রুটি দিলে সব থেকে বেশি ভালোই লাগে। এটা আমি চিনি ছাড়া করছি, তাই আমি এখানে গুড় দিয়ে নিচ্ছি। আমি গুড়টা ব্যবহার করেছি 250। কেক বানানোর জন্য অবশ্যই মেজারমেন্টের প্রয়োজন, কিন্তু আলাদা করে বাইরে থেকে কোনো মেজারমেন্ট কিনে নিতে হবে না। সকলের বাড়িতে আমাদের বাটি থাকে, তাই সেই বাটির মাপ করেই আমি তোমাদেরকে বলে দেবো কী করে তোমরা মাপ নিয়ে নিতে পারবে। তোমরা প্রথমে যে কোনো একটি বাটির মাপটাই সব কিছুর জন্য ব্যবহার করবে। যেখানে আমি 1 বাটি গুড় নিচ্ছি, ওই 1 বাটির মধ্যে গুড় ছিল আমার 250 গ্রাম। সেই গুড়টা আমি 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে তারপরে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। অপর পাশে আমি একটি বাটিতে, সেই বাটিতেই যেটা আমি গুড় মেপেছিলাম, সেই বাটিতেই আমি 1 কাপ প্রথমে 1 বাটি ময়দা দিয়ে নিচ্ছি। তারপর আমি হাফ বাটি ময়দা দিয়ে নিচ্ছি। তারপর আমি সেই বাটিরই 1 বাটি আমুল দুধ দিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। ড্রাই ফ্রুটসগুলো গুড়ের মধ্যে দেওয়া ড্রাই ফ্রুটসগুলো আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো কমলা লেবুর রস ব্যবহার করছি। তোমরা চাইলে বাজারের যে কোনো অরেঞ্জ জুস দিয়ে দিতেই পারো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে, আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই আমি এখানে 1 ঘন্টার জন্য এটাকে সাইডে রেখে দিয়েছিলাম, যাতে এর মধ্যে পুরোটাই অরেঞ্জ জুসটা আর কি অ্যাবসর্ব হয়ে যেতে পারে। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা আরও বেশি সময় ধরে এটাকে অ্যাবসর্ব হওয়ার জন্য রাখতেই পারো। 5 থেকে 7 ঘন্টার জন্য রাখলে তো খুব বেশিই ভালো হয়। তারপর আমার 1 ঘন্টার পর আমি এর মধ্যে যে ময়দা, আমুল দুধ আর ওই গরম মশলার মিশ্রণটা রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে এটার সাথে আমরা মিশিয়ে নেব। আমার এখানে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে মেল্টেড বাটার দিয়ে নিচ্ছি। আমি এখানে বাটারের পরিমাণ দেখতেই পাচ্ছ, সেই বাটির আমি হাফ বাটি মেল্টেড বাটার দিয়ে নিচ্ছি। মেল্টেড বাটার দিয়ে ফের আবার একটু মিশিয়ে নেব। বাটার দিয়ে ভালো মতন মেশানোর পর আমাদের দেখে নিতে হবে এটা টেক্সচারটা কেমন আছে। খুব বেশি ঘন থাকলে আমরা সামান্য দুধ ব্যবহার করব। দুধটা ঠান্ডাও হবে না, দুধটা গরমও হবে না, দুধটা রুম টেম্পারেচার হবে। আমি এখানে হাফ বাটি দুধ নিয়েছিলাম, হাফ বাটির মধ্যে আমাদের সামান্য দুধই লেগেছে। অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। একবারে সম্পূর্ণ দুধ দিয়ে দিলে খুব পাতলা ব্যাটার হয়ে যাবে। পাতলা ব্যাটারে কেকটা করতে খুব ভালো হবে না। এটার ঘনত্বটা হবে একদম ঘনর থেকে একটু পাতলা, আবার একটু বেশি পাতলার থেকে একটু ঘন। তোমাকে আমি দেখিয়ে দেবো এরপরে এর টেক্সচারটা ঠিক কেমন আসবে। আর হ্যাঁ, এখানে কোনো নির্দিষ্ট কেক প্যান লাগবে না। আমি একটি নর্মাল বাটিতেই আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারো।
বাটার ব্রাশ করাটা অবশ্যই, বা বাটার বা তেল ব্রাশ করাটা অবশ্যই দরকার যেই বাটিতে তোমরা কেকটা করবে। ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি যে কোনো, তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার দিয়ে নিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি যে কোনো একটি কাগজ গোল মতন কেটে সেটার মধ্যে আবারও বাটার আমি ভালো করে লাগিয়ে নেবো। কেকটা যাতে বাটির চারিদিক থেকে না লেগে যায় সেই জন্য আমি কেকের গায়েও কাগজ দিয়ে বাটার ভালো মতন লাগিয়ে নেবো। এটা করা অতি অবশ্যই দরকার, নাহলে পরে কেক খুলে নিতে আমাদের একটু অসুবিধা হবে। বাটির মধ্যে আমাদের বাটার তারপরে কাগজ লাগানো সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের একটা কাজ বাকি আছে, যেটার পর আর বেশি সময় নষ্ট করা যাবে না। কেকের ব্যাটারের মধ্যে এবার আমাদের হাফ টিস্পুন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, 1 টিস্পুন আমি বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। যেহেতু আমরা ডিম দিচ্ছি না, তাই এটা দেওয়া অতি অবশ্যই দরকার। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু ওই যেটার মধ্যে কাগজ দিয়ে বাটার মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমরা দিয়ে দেবো। ভালো মতন মানে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যেতে পারে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে। কেকের ব্যাটার সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দেওয়ার পরে যাতে কেকের ব্যাটারটা চারিদিকে সমানভাবে থাকে সেই জন্য একটু বাটিটাকে শক্ত মতো ধরে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তারপর মন পছন্দ ড্রাই ফ্রুটস তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সুন্দরভাবে ডেকোরেট করাও আমার হয়ে গেছে। আমি আগে থেকেই একটি প্রেসার কুকারের মধ্যে বাটি রেখে আমি এখানে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কম করে এবার একটি সাঁড়াশির মাধ্যমে আমি এই কেকের ব্যাটারটি ভালো করে প্রেসার কুকারের মধ্যে অতি সহজেই বসিয়ে দিলাম। তোমরা কিন্তু ঠিক আস্তে আস্তেই করবে, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে। আমার এটা 1 ঘন্টা 15 মিনিট আমি লো ফ্লেমে কুক হতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 15 মিনিট পর এই স্টিকের মধ্যে কোনো রকম আর ব্যাটার লেগে যাচ্ছে না। এটাকে তোমরা নামানোর আগে এইরকম একটা কাঠি দিয়ে অতি অবশ্যই চেক করে দেখে নেবে যে ব্যাটারটি ভেতর থেকে লেগে যাচ্ছে কিনা। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটিকে বের করবে। ঠান্ডা হওয়ার আগে কেকটা বের করার কোনো দরকার নেই। বের হয়ে যাওয়ার পরে আমি একটি চাকুর সাহায্যে প্রথমে আলগা করে দেওয়ার পরে কাগজগুলোকে আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। এখানের কাজটা অতি অবশ্যই সাবধানের সাথে করবে, নচেত কেক কিন্তু ভেঙে যাবে। এরপর কেকটা আমি উল্টাবো বলে তার জন্য কেকটাকে আমি আবারও একটু বাটির গায়ের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি অতি সাবধানের সাথে কেকের চারিদিক থেকে একটু ছুরির সাহায্যে এটাকে আমি আলগা করে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবেই করে নেবে। এরপর যে কোনো প্লেট বা চপার বোর্ডের মাধ্যমে তোমরা এটাকে উল্টে দিতে পারো। তারপরে আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাকেও আমি আস্তে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কোনো রকম পুড়ে যায়নি, কোনো হাতে লেগে যাচ্ছে না ব্যাটার। সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট উল্টো দিকে বসিয়ে দিয়ে এটাকে আমি সোজা করে নেব। আমি ঠিক যেই প্রসেসে করলাম তোমরা ঠিক সেইভাবে সেই মেজারমেন্টটা তোমরা করবে, দেখবে কেক একদম সঠিকভাবে তৈরি হবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো কতটা সুন্দর, কতটা টেস্টি হয়, তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে। যদি তোমরা এটা অবশ্যই বাড়িতে করে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে এটা কতটা সুন্দর বা টেস্ট হয়েছিল। টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। কথা হবে আবার একটি পরের ভিডিওতে।